প্রতিদিন চিনি ছাড়াই আমি চা খাই, র চা, কিন্তু আজকে মনে হয় একটু মধু দিয়ে খাই। মাঝে মধ্যে একটু মনে হয় যে একটু মধু দিয়ে চা খাই, তা ভাবলাম একটু মধু দিয়ে চা খাই। তো চাটা করে নিলাম। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমরাও ভালো আছি। তো কাজকর্ম কমপ্লিট করে একটু চা নিয়ে চলে এলাম রোদে। আর আমাদের বাড়ির নিচে না প্রচুর পরিমাণে বাজার হাট সব কিছু বসে, সব কিছু পাবে, শাক সবজি ফুল মাছ সবই পেয়ে যাবে। তো সেগুলোই দেখছিলাম, আর রোদটা আসে তো সেই কারণে রোদে একটু দাঁড়িয়েছিলাম, কারণ ঘরের মধ্যে মারাত্মক ঠান্ডা আমাদের। তারপরে কি করলাম, সবজি কিছু কেটে নিলাম একটু ফেনা ভাত করবো বলে। সবজি কেটে আর আমি কিছু জামা কাপড় ছিল ছাদে মেলতে চলে গেলাম। আর সকাল সকাল আমার হাজব্যান্ড ব্রাশ ট্রাশ করে তখনও কিছু খায়নি, এসে পায়রাদের খেতে দিয়ে দিচ্ছে। ও একটু পিকনিকে যাবে সেই কারণে সকাল সকালই পায়রাদের দিয়ে দিচ্ছে। একটু বেলার দিকে দেয় অবশ্য, আজকে সকাল সকালে দিল। আর আমার এদিকে বাসন টাসন ধোয়া হয়ে গেছে। আর ওকে একটু দুধ চা করে দিচ্ছি, ও চাটা খেয়ে স্নানে যাবে, তারপরে পিকনিকে যাবে। আর এদিকে ফেনা ভাতটা আমি বসিয়ে দিচ্ছি। আজকে সকালে ও ফেনা ভাত খেয়ে বেরোবে, আমরাও একটু ফেনা ভাতই টিফিন করে নেবো। তো তারপরে দেখলাম যে নিচে ডাবওয়ালা এসছে, তো ভাবলাম যে একটু ডাব নিয়ে আসি। ডাবওয়ালা আসে না সহজে, তো দেখলাম বলে বেরিয়ে পড়লাম। দুটো ডাব নিয়ে আসি, তারপরে ডাব এনে তারপরে ওপরে যাব। তো দেখো আমার ডাব নেওয়া হয়ে গেছে, আর আমি বাড়ির দিকে রওনা হয়ে গেছি। আর এই দেখো আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে, যেহেতু রাত করে পড়ে সেই জন্য একটু বেলা করেই ঘুম থেকে ওঠে। আর ও স্নান টান করে এসে ও পুজো দিয়ে দিচ্ছে। পুজো দিচ্ছে বলতে ও নিজের ঠাকুরের নাম করে চলে যাবে, পরে পুজোটা হবে আর কি, আমাদের যে ঘরের পুজোটা, ও পুজো করে চলে যাবে, বেরিয়ে যাবে আর কি। আর মেয়ে সকালবেলা উঠে পড়তে বসে গেছে, ওর টিফিন খাওয়া হয়ে গেছে। টিফিন খেয়ে বললাম যে একটু বাইরের দিকে বস, এদিকটা রোদ আছে। আর ঠান্ডার মধ্যে না মানে মারাত্মক মানে জড়তর লাগে। আর ওদের দুধ চা করে দিয়ে আমি একটু র চা করে নিলাম। আবার ও বাইরে থেকে আবার ঘরে এসে পড়তে বসে গেছে। আর দেখো আমার ঘরের ঠাকুরও পুজো দেওয়া হয়ে গেছে, ঘরে সব কিছু কাজকর্ম কমপ্লিট করে। আর পুজো টুজো দেখো আমার ঠাকুরগুলো প্রচণ্ড সুন্দরভাবে মানে ফুল দিয়ে সাজানো টাজানো হয়ে গেছে, পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। তারপরে ও এবার পিকনিকে বেরিয়ে যাচ্ছে। আমি আর মেয়ে একাই থাকবো, আমাদের আর নিল না। তো সেই কারণে আর ভাবছি রাগটাগ করে রান্নাবান্না দুপুরে করবো না, যেহেতু ও বেরিয়ে গেল, বেকার করে লাভ কী হবে। তারপরে ওখান থেকে চলে গেলাম একটু সবজি বাজার নিতে, একটু পরের দিনের জন্য একটু সবজি বাজার নিয়ে নিলাম নিচের থেকে। আর তারপরে স্নান টান কমপ্লিট করে যাই একটু ধোসা নিয়ে আসি। শীতের মধ্যে এমনি তো ভাত খেতে ইচ্ছা করে না, তো আজকে ভাবলাম যে একটু ধোসাই খেয়ে নিই, যেহেতু ও গেল, তা ভাবলাম যে একটু ধোসা মা আর মেয়েতে মিলে খেয়ে নিই। আর ধোসা আনা হয়ে গেছে, আর আমরা দুজন ধোসা খেতে বসে পড়েছি। আমার মেয়ের প্রিয় খাবার হচ্ছে ধোসা। ধোসা পেলে ও কোনো কিছু আর চায় না, সে মাংস এক পাশে ধোসা একদিকে। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তারপরে আর ভিডিও করিনি, এবার সন্ধ্যের দিকে বেরিয়ে পড়লাম মেয়েকে পড়তে দিতে। আর এত ঠান্ডা, মানে অটোতে যা মারাত্মক হাওয়া দিচ্ছিল, পুরো চাপা দিয়ে যাচ্ছি, নাক মুখ মনে হচ্ছে চোখটা বন্ধ করলে তাও ভালো হয়। আর মেয়েকে পড়তে দিয়ে আমি বাড়ির দিকে রওনা হয়ে গেছি। বাড়িতে এসে একটু আলুর দম আর ডাল সেদ্ধ করে নেব রাতের জন্য, আর রুটি থাকবে সঙ্গে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব।